প্লিজ কোচি আসো নাই, তোমাদেরকে টাকা দেবো সবাইকে, একটু চুপ করে বসো, হ্যাঁ কথা বললে হবে না। আমার মায়েদের একটা রিকোয়েস্টের গজল কি, বুড়িমা বুড়িমা, হ্যাঁ আমি জানি, আমি বুঝতে পেরেছি, তাই তো। বুড়িমা বুড়িমা শোনো বুড়িমা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা। নারী একটুখানি পরে গাই, একটুখানি পরে গাও, আমার বুড়িমারা একটু বসুক ভালো করে, তারপর বলবো। চলুন এবার একটু শোনায় আমার মায়েদের দোয়ার পাওয়ার কতটা, মায়েরা দোয়া করে যদি সন্তানের জন্যে কতটা কার্যকারী হয়। আমার ভাইয়ের একটু মন দিয়ে শুনবেন। আল্লাহর একটা নবী ছিল হযরতে নবী মুসা, আল্লাহ পাককে জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক, একটু মন দিয়ে শুনবেন, আর কথা বললে হবে না ভাই, একদম মন দিয়ে শুনবেন, আর কথা বললে হবে না। এবার একটু শিক্ষামূলক গজল আপনাদেরকে নিতে হবে, শুধু এই হুড়মুড় করে গজল বলে যাবো সকালবেলা, হারিবু জানিস আমার এখানে শিল্পীরা বিরাট গজল বলে গেছে, বলে কি বলে গেছে, বলে কি জান কিছু বুঝতে পারিনি। যদি এরকম হয় তাহলে সমস্যা না, ওই জন্য বলছে আর কথা হবে না, এবার একটু শিক্ষামূলক গজল শুনতে হবে, একদম চুপচাপ মেরে। আল্লাহর একজন নবী ছিল হযরত মুসা, আল্লাহ পাককে জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক আমি তো জান্নাতে যাব, আমার জান্নাতের সঙ্গী জান্নাতের সাথীটাকে। আল্লাহ পাক বলছে, মুসা তোমার সাথে একটা কসাই যাবে জান্নাতে। কে যাবে? এই কসাই মানে কি? কসাই মানে মাংস, কসাই মানে যে গোস্ত কাটে তাকে বলা হয় কসাই। আল্লাহ নবী মুসা রাগী নবী ছিলেন, আল্লাহ পাক আমি তো এই জামানার একটা নবী, আমার সাথে একটা কসাইকে দিলেন জান্নাতে, আমার একটা বন্ধু নবী দিতে পারতেন। ও ভাই আমি যদি গ্রামের মেম্বার হই আর আমার বন্ধুটা যদি ভ্যানালায়, আমার মনটা কেমন হবে যে আমার বন্ধুটা একটু মেম্বার হলো না, ভ্যানালা। ঠিক আল্লাহ নবী মুসা আল্লাহ পাককে কেমন প্রশ্ন করছে, প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন একটু মন দিয়ে শুনবেন। মুসা নবী কয়, মুসা নবী কয়, দয়াময় শোনো না, মোর সাথে জান্নাতে কে বলো না, মোর সাথে জান্নাতে কে বলো না। মুসা নবী কয়, দয়াময় শোনো না, মোর সাথে জান্নাতে কে বলো না, মোর সাথে জান্নাতে কে বলো না। করলো খোদা ঘোষণা তবু মুসা মানে না, করলো খোদা ঘোষণা তবু মুসা মানে না, তোমার সাথে কসাই হবে জান্নাতের নজরানা। মায়ের দোয়া দেখো কেমন পাওয়ার, মায়ের দোয়া দেখো কেমন পাওয়ার, মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই চাওয়ার, শুনতে হবে সবার। আল্লাহ নবী মুসা আল্লাহ পাককে জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক আমাকে যেহেতু জান্নাতের সঙ্গীটা একটা কসাইকে দিলেন, সেই কসাইয়ের ঠিকানাটা আমাকে দিন, আমি একটু দেখতে চাই, সেই কসাইয়ের সাথে দুনিয়ার জমিনে দেখা করতে চাই। ভাই মাইকটা একটু আসতে দাও, মাইকের আওয়াজ চলে আসতেছে ভাই, শুধু অন্য ডেকোরেটর একটু বলি জোরে দাও, দেয় না, এলো শুধু জোরে দে রে, বলতে তুমি গাও না, এলো কিপটে না, সত্যি কথা ভালো, অনেক জায়গায় একটু ধরে ধরে দেয়, আমার সাউন্ড আমার মেশিন কি হবে তার ঠিক নেই, আর এলো জোরে দে রেখে দেশ। যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মুসা বলছে, আল্লাহ পাক সেই কসাইয়ের ঠিকানাটা দিন, আমি দুনিয়ার জমিনে আমার জান্নাতের সঙ্গী সাথীটাকে একটু দেখতে চাই। আল্লাহ নবী মুসার মনের আরজুটা কি ছিল, আমার জান্নাতের সঙ্গীটাকে দেখবো। আর আমাদের ঘরের যুবক এদের মনের আরজু কি থাকে, সকিনা মর্জিনা এই কানে ফোন করে, হ্যালো বলে তুমি কালকে আসবা, তোমার সাথে একটু দেখা করবো, না শোনো একটু ভিডিও কল করো না, দেখি তোমার অনেকদিন দেখিনি, মনটা ঝকনা করাচ্ছে, বলেন এরকম। তবে এদিকে যুবক ভাইগুলো খুব ভালো, এরা মেয়েদের জন্যই পাগল না। চলুন আল্লাহ পাক আল্লাহ নবী মুসাকে ঠিকানা দিলেন, আল্লাহ নবী মুসা ছুটছে কোথায়, সেই কসাইয়ের ঠিকানায়। প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, একটু মন দিয়ে শুনবেন। মুসা ছোটে মুসা ছোটে পদরে কোথায় কসাই, দেখার আশায় দেখার আশায় মিলে যায় সে কসাই, দেখার আশায় মিলে যায় সে কসাই, বলে দেখবো কি আমল
করে মোর সাথে কিসের তরে দেখবো কি আমল করে মোর সাথে কিসের তরে অবশেষে কর্ম সেরে ছুটল সাগরে মায়ের দোয়া দেখো কে মন পাওয়া মায়ের দোয়া দেখো কে মন পাওয়া মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছু চাওয়ার শুনতে হবে গো সবার। আল্লাহ নবী মুসা দেখছে কসাই গোস্ত কাটছে। কি কাটছে? একটু কথা বলুন, ভালো লাগছে না ভাই? গজল চেঞ্জ করে দেবো? বলবেন, যদি সমস্যায় বলেন চেঞ্জ করে দেবো। আল্লাহ নবী মুসা দেখছে, ছুটতে ছুটতে দেখতে পাচ্ছে সেই কসাইয়ের ঠিকানা মিলে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা দেখছে কসাই গোস্ত কাটছে, আর গোস্ত কাটতে কাটতে তার যখন গোস্ত কাটা শেষ হয়ে গেল, এক টুকরো গোস্ত নিয়ে কসাই বাড়ির দিকে ছুটলেন। আল্লাহ নবী মুসা পিছনে পিছনে ছুটতে লেগেছে, দেখবো কসাই কি এমন কাজ করে যে সে আমার সাথে জান্নাতে কিভাবে যাবে। আল্লাহ নবী মুসা কসাইয়ের বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে কি দেখছে প্রিয় কবি লিখছি শুনুন। ভালোবেসে ভালোবেসে বাড়ি এসে কসাই রান্না করে নিয়ে মাকে খাওয়া। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা দেখছে কসাই বাড়িতে এসে নিজে হাতে রান্না করে তার অসুস্থ আম্মাজানকে খাওয়াচ্ছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের ঘরের কোনো এক যুবক ভাই, এখানকার কোনো এক যুবক ভাই হাত তুলুন তো দেখি মায়ের গালে ভাত তুলে দিয়েছেন। প্লিজ, এই চুপ। একটা যুবক ভাই হাত তুলুন তো দেখি মায়ের গালে ভাত তুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, গ্রামের মান সম্মান ভাই বাঁচিয়ে দেশ। আচ্ছা, আমি যদি সত্যি তাই, মাশাল্লাহ মাশাল্লাহ, দুজনে, একটা বাচ্চার একটা বড়, মান সম্মানটা বাঁচিয়ে দেয়। আচ্ছা, যদি বলি শালির গালে একটা ফুচকা তুলে দিয়েছে, হাত তুলুন। এটা তাও হাত তুলেছে, ও বিজেপিতে টিএমসিতে সব জায়গায়। একাজি, তোমার এখনো বিয়ে হয়েছে? তাহলে শালির গালে কি করে দিলে? এই যদি বলি না শালির গালে কেটা ফুচকা তুলে দিয়েছে, 100-র মধ্যে 80% পাওয়া যাবে। যাবে না? যাবে না? যাবে, কিন্তু লজ্জার খাতিরে হাত তোলে না, ঠিক কি না? এরা মায়ের থেকে শালিরে বিরাট ভালোবাসে। শ্বশুর বাড়ি গেলি নাই তো 4 টাকা ডিম দেবে না? ভালো। চলুন, এবারে আল্লাহ নবী মুসা কসাইয়ের বাড়িতে চলে গিয়ে দেখছে তার অসুস্থ আম্মাজানকে খাওয়াচ্ছে, আর আম্মাজান সেই কসাইয়ের জন্য হাতটা তুলে আল্লাহর কাছে কি দোয়া করছে। একটু মন দিয়ে শুনবেন আমার মায়েরা, একটু মন দিয়ে শুনবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। শুনুন। ভালোবেসে ভালোবেসে বাড়ি এসে কসাই রান্না করে যাতে মাকে খাওয়ায়, রান্না করে যাতে মাকে খাওয়ায়। আর মা জননী দোয়া চাই মুসা সবই শুনতে চায়, মা জননী দোয়া চাই মুসা সবই শুনতে চায়। এই জামানার মুসার সাথে তোমার যেন জান্নাতে ঘর। মায়ের দোয়া দেখো কেমন পাওয়া, মায়ের দোয়া দেখো কেমন পাওয়া। মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই চাওয়ার, শুনতে হবে সবার। মায়ের দোয়া মায়ের দোয়া কসাই জান্নাতে শুধু নয় মুসা হয় তার সাথে। তাই মাকে দুঃখ দিও না আমার আল্লাহ তাআলা সঙ্গে না, মাকে দুঃখ দিও না আল্লাহ তাআলা সঙ্গে না। আব্দুল মান্নান জাপটে ধরো মাকে কবো ভুলো না। মায়ের দোয়া দেখো কেমন পাওয়া, মায়ের দোয়া দেখো কেমন পাওয়া। মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই চাওয়ার, শুনতে হবে সবার। নারী তাকবীর। আল্লাহ নবী মুসা কসাইকে ডাকলেন, কসাই আমি দেখলাম তুমি যখন তোমার অসুস্থ মায়ের গালে ভাত তুলে দিচ্ছিলে, তোমার মা হাতটা তুলে একটা দোয়া করছিল, বিড়বিড় করে, ওটা কি আমার সাথে বলা যাবে?
তখনও পর্যন্ত কসাই আল্লাহ নবী মুসাকে চেনে না। কসাই বলছেন, হুজুর আমার মায়ের কথা বাদ দেন, আমার মা অসুস্থ, আমার মা বলছিল যে সন্তান কাজ শেষ করে বাড়ি এসে নিজে না খেয়ে আমি মা আমাকে খাওয়ায়, সেই সন্তানকে আল্লাহ আপনি জান্নাতে দিন। আর যদি বলুন না সুবহানাল্লাহ। শুধু জান্নাত নয়, এই জামানার নবী মুসার সাথে জান্নাতে দিন। আল্লাহ নবী মুসা অবাক হয়ে গেলেন, আল্লাহ পাক আমি কি দেখলাম, একটা কসাই মায়ের দোয়া নিয়ে আমি মুসা আমার সাথে জান্নাতে যাবে। দুনিয়ার জমিনে জান্নাতের সঙ্গীটা দেখতে পেলেন। আহা, একটা কসাই যদি আল্লাহ নবী মুসা মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আল্লাহ নবী মুসার সাথে জান্নাতে যেতে পারে, বাপ আচ্ছা আমরা কি মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আল্লাহ রসুলের সাথে জান্নাতে যেতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? তাহলে মায়ের দোয়ার দরকার আছে না নাই? আছে। কিন্তু আমরা মায়ের কাছ থেকে দোয়া নিই না, দোয়া নিই। আমরা যখন ঘরের থেকে বাইরে যাই, বাপ রে বাপ আমাদের গিন্নি কটার হেভি করে বলে যায়, বলে মসজিদ আমি বলে বাইরে যাচ্ছি, এটা দোয়া কর দিস দিন, দোয়া কব করে দেবে। বাড়ি মা থাকতে তুমি মাকে বলে গেলে না, অথচ বউকে বলে গেলে ও দোয়া হবে ভাই? হবে না। মাকে বলে যান। মায়ের কাছ থেকে যদি দোয়া নিতে লজ্জা পায়, মাকে গিয়ে বলুন মা আমি বাইরে যাচ্ছি। মা যদি বলে কচি যাও, ওইটা তোমার জন্য দোয়া হয়ে গেল, আর আমার আল্লাহ পাক তোমার সঙ্গী সফর বেনে গেল। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মায়ের কাছ থেকে দোয়া নেওয়া দরকার আছে না নাই? আছে। আর আমরা যখন বড় হই, ছোট থেকে যখন বড় হই, সেই মাকে বার করে দেয় ঘর থেকে, ঠিক কিনা? ঠিক কিনা? চলুন সেই বুড়িমা কালামটি পরিবেশন করছি, মন দিয়ে শুনুন।